আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। সুপ্রিয় মানবশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি প্রশ্নপত্রে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে খুব দ্রুতই তোমাদের জন্য প্রশ্নপত্রের উত্তরটি নিয়ে হাজির হব। তাই চলে আসলাম তোমাদের প্রশ্নপত্রের উত্তরটি নিয়ে। তোমাদের ইসলাম শিক্ষা মূল্যায়নের 3টি কাজ রয়েছে। চলো আমরা কাজগুলো উত্তর দেখে আসি। প্রথম রয়েছে আমাদের কাজ 1। কাজ 1 এ রয়েছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান করতে হবে। এখানে একটা দুটো ধাপ আছে। একটা হচ্ছে আমার এলাকার সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো নিচে তালিকা আকারে তুলে ধরা হলো। ধাপ দুটো হচ্ছে যে আমি প্রথম কি খুঁজে পেলাম, আমার বন্ধু কি খুঁজে পেল, সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। আমি এখানে মোট দুটো সমস্যা করে দিয়েছি, তোমরা চাইলে এখানে আরো সমস্যা এড করতে পারো। আমি দিয়েছি এখানে আমি যা খুঁজে পেয়েছি তার মধ্যে হচ্ছে দারিদ্রতা এবং বনাঞ্চল হ্রাস দুটো সমস্যা। আর আমার বন্ধু যা খুঁজে পেয়েছি এর মধ্যে হচ্ছে দুটো সমস্যা, সেগুলো হচ্ছে কি নিরক্ষরতা আর একটা হচ্ছে কি ভিক্ষুক বৃত্তি, অর্থাৎ মানুষ যে ভিক্ষা করে সেটাই হচ্ছে ভিক্ষুক বৃত্তি। তারপর চলো আমরা কাজ 2 এ চলে যাই। কাজ 2 এ আছে যে কাজ 2 এ আমাদের বলেছে যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন করতে বলছে। চলো আমরা দেখে আসি আমরা কোন সমাধান করতে পারি সেটা আমরা দেখে আসি। আমাদের এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছি এবং এর মাঝে আমি দারিদ্রতা, আমি কোন সমস্যাটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা সমস্যাটি সমাধানের জন্য নির্বাচন করেছি। সমস্যাটি সমাধানে যেভাবে করব সেটা উল্লেখ করলাম। ওকে, দেখে আসি কিভাবে সমস্যাটি সমাধান করতে পারি। সরাসরি সমাধান করতে এই লাইনটা একটু বেশি এসে গেছে, সেজন্য আমি দুঃখিত, এটা হবে না। এখানে হবে ইসলামে যে বিধিবিধান রয়েছে তার অন্যতম হচ্ছে যথাযথভাবে জাকাত প্রদান করা। ইসলামে জাকাত এর অপব্যবস্থাপনা হবে না, এটা হবে ব্যবস্থাপনার মূল ভিত্তি, অর্থনৈতিক ব্যবস্থাপনার মূল ভিত্তি হবে এটা। জাকাতকে কেন্দ্র করে সম্পদের সুষম বন্টন নেই প্রতিষ্ঠা, এটা হবে নেই অন্য যেমন আছে না, ওটা হচ্ছে নেই প্রতিষ্ঠা ও দায়িত্ব দূরীকরণের, দারিদ্র হবে দারিদ্র দূরীকরণের কর্মপদ্ধতি পরিচালিত হয়। জাকাত উৎপাদন বৃদ্ধি করে এবং নগদ অর্থকে অলসভাবে ধরে রাখার পথে বাধা হিসেবে কাজ করে। এটা হবে জাকাত, ডাকাত হবে না, এটা হবে জাকাত। জাকাত প্রদানের ফলে সাধারণ মানুষদের কর্মসংস্থান ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণ করা জাকাতের অন্যতম লক্ষ্য। তারপর আমাদের রয়েছে এখানে বলা হয়েছে যে যদি সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করে জাকাত আদায় ও তা বন্টন করা যায় তাহলে প্রতি বছর বিশাল একটি জনগোষ্ঠীকে স্বনির্ভর করা সম্ভব হবে। বাংলাদেশে অতি দারিদ্র কিংবা ভূমিহীন পরিবারের বিপরীতে বাৎসরিক আদায়যোগ্য জাকাতের পরিমাণ 25,000 কোটি টাকা। যদি প্রতি পরিবারকে 1.5 লক্ষ টাকা করে দেওয়া হয় তবে আদায়যোগ্য জাকাতের টাকা 15 লাখ পরিবারকে দেওয়া সম্ভব হবে। যদি আমরা এভাবে জাকাত প্রদান করতে থাকি তাহলে দেখা যাবে 10 বছর পর যারা জাকাত নিয়েছিল তাদের থেকে আরো অনেকেই জাকাতদাতা হিসেবে আবির্ভূত হবেন। পাশাপাশি তারাও জাকাত প্রদান করে আরো অনেক গরিব পরিবারকে স্বাবলম্বী করে তুলবেন। অর্থাৎ আমরা যদি এখানে দুষ্টু হবে না, এখানে হবে সুষ্ঠু, সমন্বিত ও সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে জাকাত আদায় ও বন্টন নিশ্চিত করতে পারি তবে আমাদের এলাকার এমনকি সমগ্র দেশের দারিদ্রতা ধীরে ধীরে হ্রাস পাবে। বাংলাটা একটু ভুল হয়েছে, স্পেলিং মিস্টেক, তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। সমস্যাটি সমাধানে আমাদের গৃহীত পরিকল্পনা। নির্বাচিত সমস্যার নাম হচ্ছে দারিদ্রতা। সমাজ থেকে দারিদ্র নির্মূল করা, এটা হচ্ছে সমস্যা সমাধানের উদ্দেশ্য। কাজটি করতে আমাদের কমপক্ষে 1 বছর সময়ের মতো লাগবে, এটা হচ্ছে সময়টা বলা হয়েছে। কাজটি করতে করতে কার সাহায্য প্রয়োজন হবে আমাদের? সমাজের উচ্চবিত্ত শ্রেণীর ব্যবসায়ী লোকদের, অভিভাবকদের, সহপাঠী ও বিদ্যালয় শিক্ষকদের। দায়িত্ব বন্টন। সদস্য 1 সদস্যের কাজ হচ্ছে সবার কাছে জাকাত প্রদানের সুফল তুলে ধরবে। সদস্য 2 এর কাজ হচ্ছে যে জাকাত প্রদানের উদ্দেশ্যে গঠিত ক্লাব পরিচালনা করবে। সদস্য 3 এর কাজ হচ্ছে জাকাত গ্রহীতাদের তালিকা তৈরি করবে। সদস্য 4 এর কাজ হচ্ছে জাকাত বন্টনের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করবে। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে। এখানে বলা হয়েছে যে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা কিভাবে করবো আমরা। ইসলামের বিধিবিধান মতে জাকাত হলো ধনীর উপর দারিদ্রদের অধিকার। জাকাতের মাধ্যমে আমরা ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ বা আর্থিক ইবাদত পালন করতে পারি। পাশাপাশি জাকাত প্রদানের মাধ্যমে আমরা সমাজ থেকে দায়িত্ব নেওয়া হবে দারিদ্র দূরীকরণে সমর্থ হব। তারপরে কাজটাতে আমরা চলে যাচ্ছি।
তারপর আমাদের কাজ 3 হিসেবে রয়েছে আমাদের বিদ্যালয়, কাজ 3 হিসেবে রয়েছে আমাদের বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ আমরা নির্দিষ্ট করে চিহ্নিত করে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদন হিসেবে আমি প্রথমে লিখেছি ভূমিকা। এখানে তোমরা চলে প্রতিবেদনের তারিখ, প্রতিবেদনের নাম লিখতে পারো। আমি তোমাদের শুধুমাত্র প্রতিবেদনের মূল বডিটা দিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা সাজিয়ে নিতে পারো চাইলে। আমাদের বিদ্যালয় ও এলাকার আমরা একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছি যা ইসলামী নির্দেশনা, বিধিবিধান ও আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ। এই উদ্যোগটি পরিবেশ সংরক্ষণে কেন্দ্রিত, বিশেষ করে গাছ লাগানো এবং সবুজ স্থান রক্ষণাবেক্ষণের মাধ্যমে। এবার চলে আসো উদ্যোগটি কি সেই বিষয়টা নিয়ে আমরা জেনে আসি। উদ্যোগটির নাম সবুজ অভিভাবক। এর লক্ষ্য হলো বিদ্যালয় এবং এর চারপাশে গাছ লাগানো এবং সবুজ স্থান সৃষ্টি করা। এই প্রকল্পটি পরিবেশগত সমস্যার প্রতি প্রতিক্রিয়া হিসেবে এবং সবার জন্য একটি স্বাস্থ্যকর সবুজ পরিবেশ প্রচারের লক্ষ্যে গৃহীত হয়েছে। তারপর রয়েছে ইসলামের নির্দেশনা, বিধিবিধান। ইসলামে পরিবেশের যত্ন নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। কুরআন ও হাদিসে পরিবেশ সংরক্ষণে প্রচুর নির্দেশনা রয়েছে। যেমন কুরআনে বলা হয়েছে, এবং পৃথিবীতে দুর্নীতি সৃষ্টি করো না। কুরআন এখানে প্রসঙ্গ দেওয়া আছে। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান একটি গাছ লাগায় বা বীজ বপন করে এবং তাতে কোনো পশু পাখি মানুষ বা পশু খায়, তাহলে তার জন্য সাদকা হিসেবে গ্রহণ করা হয়। বুখারী শরীফের হাদিস এটা। তারপর যদি আমরা পরের স্লাইডে, এই উদ্যোগ গ্রহণের প্রধান কারণ পৃথিবীতে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করা। তাছাড়া এই উদ্যোগটি আমাদের এলাকার দূষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক হবে। তারপর রয়েছে কিভাবে বাস্তবায়ন করবে আমরা কাজটি, সেটা। এই প্রকল্পের অন্তর্ভুক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, স্থানীয় বাসিন্দারা একত্রে গাছ লাগানোর অভিযান অংশগ্রহণ করবে। আমাদের বিদ্যালয়ে নির্দিষ্ট কিছু দিন নির্ধারণ করা রয়েছে যখন সবাই একত্রে গাছ লাগাবে এবং এগুলোর যত্ন নেবে। ফলাফল, এই উদ্যোগের ফলাফল ইতিবাচক ও দীর্ঘমেয়াদী হবে বলে আশা করা হচ্ছে। পরিবেশের গুণগত মান উন্নত হবে, বায়ু দূষণ হ্রাস পাবে এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে। তারপর তাদের মধ্যে দায়িত্বশীলতা ও সমাজ সেবার মানসিকতা গড়ে উঠবে। অবশেষে রয়েছে আমাদের উপসংহার। সবুজ অভিভাবক উদ্যোগটি আমাদের বিদ্যালয় এলাকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু পরিবেশের সংরক্ষণে সহায়ক নয়, বরং ইসলামের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ একটি কর্ম। এই ধরনের উদ্যোগগুলি আমাদের সমাজকে একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো এই ছিল তোমাদের সামষ্টিক মূল্যায়নের ধর্ম বিষয়ের প্রশ্নপত্র উত্তরপত্রটি। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবে। তবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে। ভিডিওটি যেহেতু দ্রুত তৈরি করা হয়েছে, সেই জন্য অনেক প্রকার ভুল হতে পারে, যেমন স্পেলিং মিস্টেক, অডিও রেকর্ডিং মিস্টেক। এইসব মিস্টেক গুলা তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী মূল্যায়ন প্রশ্ন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।